রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান করে যে রেডি হয়ে গেলাম। তো এখানে দেখো সবাই, আমার মেয়ে আর আমার ভাগ্নি, আমরা সবাই এখানে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে চলে গেলাম সোজা যে ঠাকুর ঘরে। আর এটা হলো যে আমাদের ঠাকুর ঘরের গেট। তো এখানে দেখো ডেকোরেশন করেছে আমার মেয়েরা, হ্যাপি বার্থডে বলে লিখেছে, যেহেতু আজকে গোপু সোনার জন্মদিন। আর এই যে ভিতরে ঠাকুর ঘরটায়, তো এখানে দেখো অনেকগুলো বেলুন দিয়ে সব সাজিয়ে নিয়েছে। আর এই যে ঠাকুর মশাইও চলে এসেছেন, তো গোপাল সোনাকে এখানে স্নান করাচ্ছে, স্নান করিয়ে গা মুছিয়ে নিচ্ছে এখানে। আজকে যেহেতু গোপাল সোনার জন্মদিন, তো গোপাল সোনার জন্মদিনে গোপাল সোনাকে তো স্নান করাতেই হবে। তো সেই জন্য যে ঠাকুর মশাই, তো সেই আগে গোপাল সোনাকে স্নান করিয়ে দিল। স্নান করানোর পরে যে নতুন জামা আনা হয়েছিল গোপাল সোনার, তো সেটা এখানে যে পরিয়ে দেওয়া হচ্ছে। তো গোপাল সোনাকে জামা পরিয়ে দেওয়ার পরে এখানে দেখো রাধাকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ ঠাকুরগুলো যে ছিল পিতলের, তো সবাইকে আজকে স্নান করানো হয়েছে। আর এখানে যে রজনীগন্ধার মালা আনা হয়েছিল, সেই মালাগুলোও কিন্তু ঠাকুরমশাই এক এক করে পরিয়ে দেবে সব ঠাকুরকে। তো আজকে মালাগুলো তো ছোট ছোটোই আনা হয়েছিল, যেহেতু আমাদের ঠাকুরগুলো বেশি বড় নয়, ছোট ছোট সাইজের, তো সেই জন্য ছোট ছোট মালা অর্ডার দিয়ে গাঁথিয়ে আনা হয়েছিল। আর আজকে জানো তো মালা দোকানে প্রচুর পরিমাণে ভিড়, তো সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছিলো আমার বড়মশাই, কিন্তু এই মালা দোকানে প্রচুর ভিড়, মানে 2 ঘন্টা পরে মালা দিয়েছিল, এরকম অবস্থা, আজকে এত পরিমাণে ভিড়। তো যাই হোক, এখানে দেখো মালা পরিয়ে দেওয়ার পরে এই যে মালা ঘুমসি, তো এগুলো তো পরাতে হয়, তো মালা ঘুমসিগুলোও পরিয়ে দিল। আর এখানে দেখো আমার মেয়ে যে আজকে গোপী ড্রেস পরেছে, তো ও বসে বসে ধুনো দিচ্ছিল। তো যাই হোক, দেখো এখানে সব মালা পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই যে পুজো করতে বসে গেছেন, তো এখানে পুজো করা আরম্ভ করে দিয়েছে। তো এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় পুজো করতে আসেন। তো সকাল 7টার সময় চলে আসে পুজো করতে, কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই জোগাড় করতেও তো অনেক দেরি হবে, তবু আর অনেক কিছুও হয়েছিল। তো সেই জন্য বলা হয়েছিল যে ঠাকুরমশাইকে 11টার সময় আসতে বলা হয়েছিল, কিন্তু উনি তো অনেক জায়গায় পুজো করতে যান, তো অনেক সেই জন্যে 11টার বদলে এসেছিলো 12টার সময়। তো যাই হোক, এখানে দেখো পুজো তো করা আরম্ভ হয়ে গেছে। তো আমরা এখানে ফোনের মধ্যে সব ফটোশ্যুট করছি, ভিডিও করছি। আর এই যে দেখো গোপাল সোনার জন্য আজকে তো কত কিছু বানানো হয়েছে। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে এরকম অনেক কিছুই বানানো হয়। তো এবছর না কেকটা আনা হয়েছিল স্পেশাল করে, তো অন্য বছর কেকটা দেওয়া হয় না, কিন্তু এই বছর খুব কেকটা দেওয়ার ইচ্ছে ছিল, তাই অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো এখানে যে ভগবানের আরতি চলছে, তো ভগবানের আরতি হয়ে যাওয়ার পরে, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তো আমরা পুষ্পাঞ্জলি দেব, অনেকেই বার করেছি, মানে এই 5-6 জনের মতো। তো প্রত্যেক বছরই আমরা পুষ্পাঞ্জলি দেই, যেহেতু বাড়িরই ঠাকুর, সেই জন্য আমরা প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দিই, আর প্রত্যেক বছরই আমরা বার করি। তো সবাই মিলেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো যাই হোক, এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি, আর এখানে এত পরিমাণে ধুনো দিচ্ছিল, তো পুরো মানে ঠাকুর ঘরটা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে, তো কিছুই দেখা যাচ্ছিল না। আর এখানে আমরা 3 জা, আর আমার এটা ননদের মেয়ে, আর এটা আমাদের পাড়ার একজন ছিল, তো 5 জনে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম এখানে। আর আমার মেয়েরা কেউ পুষ্পাঞ্জলি দেয়নি, কারণ ওরা তো এখনও ছোট, তো ওরা যখন বড় হবে তো তখন দেবে। তো এতক্ষণ না খেয়ে তো একদমই থাকতে পারবে না ওরা, যেহেতু বাচ্চা। আর আমার বড়মশাই তো সে মানে ঠাকুরের সবই করবে, কিন্তু এই পুষ্পাঞ্জলি দিয়া বল এইসব করতে চায় না, মানে না খেয়ে একদমই থাকতে পারে না। তো সেই ওই জন্য পুষ্পাঞ্জলি দেয়নি। যতক্ষণ না পুজো হবে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা, তারপরে সারাদিন ভাত খাওয়া যাবে না, তো সেই জন্যে না সে বারবার তো একদমই করতে পারে না। যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু পুষ্পাঞ্জলি এখনও দিচ্ছি। আর এই পুষ্পাঞ্জলি দিতে গেলে কি হয়, তো অনেক মন্ত্র শোনা যায় আর অনেক মন্ত্র শোনা যায় না। সেই জন্য ঠাকুরমশাইকে বলছিলাম যে তুমি একটু জোরে বলো, তো মন্ত্রগুলো তো অনেক কঠিন কঠিন হয় এক সময়, তো সেই জন্যই অসুবিধে হয়, তো সবসময় ভালো করে শোনাও যায় না। তো যাই হোক, এখানে দেখো আমরা পুষ্পাঞ্জলির কাজ কমপ্লিট করে নিয়ে তো উপরে তো পুজো হয়েছিল ঠাকুর ঘরে, তো এখানে যে নিচে চলে আসলাম। এই যে এটা হলো আমাদের মন্দির, তুলসী মঞ্চ। তো এখানে যে ঠাকুরমশাই যে পুজো করছেন এখানে, তো প্রত্যেক দিনই আমাদের এটা হয় যে উপরে ঘরে ঠাকুরের ঘরে পুজো করে আসার পরে তারপরে যে নিচে মন্দিরে এখানে পুজো হয়। তো যাই হোক, এখানে দেখো আমার বরমশাই, এই যে বললাম না মানে ঠাকুরের সবই করবে, কিন্তু এই পুষ্পাঞ্জলি দিতে চায় না, ওই যে ধুনো দিচ্ছিল এখানে। আর যেটা আমার দেওর, সে দেখো এই যে ক্যামেরা করছিল আমাদের।
তো যাই হোক, দেখো এখানে গোপাল সোনাকে আজকে কি সুন্দর দেখাচ্ছে। তো প্রথমে তো ছবি তুলতে পারছিলাম না, যেহেতু ঠাকুরমশাই সাজাচ্ছিল। তো লাস্টে ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পরে তারপরে ফটো তুললাম, তো ভিডিও করছি। এই যে আজকের দিনে মানে গোপাল সোনাকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, যে পুজো টুজো করে নেওয়ার পরে তো খেয়ে নিয়েছিলাম প্রসাদ। অনেকক্ষণ খালি পেটে ছিলাম, তো সেই জন্য প্রসাদ খেয়ে নিয়ে এখানে যে সকাল থেকে এখানেই রান্না বান্না হচ্ছিল ভগবানের। আর এই যে লাস্টে আমাদের যেটা খাওয়ার হবে লুচি আর পটল আলুর দম, তো সেটা এখনও হয়নি। রান্না করছিলাম, তো সেই সময় ঠাকুরমশাই চলে এসেছিলেন, তো কিছু রান্না বাকি ছিল। সেই জন্য এই যে দেখো আমি লুচিগুলো বেলে দিচ্ছি, আর আমার যা যে ভাজছে, তারপরে সে সবজিটা করবে। আর আজকে তো প্রচুর পরিমাণে গরম, তো খুব গরম লাগছিল এখানটায়, যেহেতু দরজাটা বন্ধ ছিল। আর এখানে দেখো এই যে জায়ের মেয়ে, যেই বলছিলাম গরম লাগছিল, তো সে আমাকে হাওয়া করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই পাশে দেখো।